ক্রিসমাস তো চলে এলে, এবার একটু কেক বানাবো না? কি কেক খাবি? মানে যখন যা পারিস বায়না করিস আর কি। বাড়িতে ডিম নেই, কিছু নেই, কি দিয়ে কেক বানাবো আমি? খেতেই হবে। ঠিক আছে, দেখছি আমি। ডিম ছাড়া কেক কিন্তু। ছেলের আবদারে আজকে আমি ডিম ছাড়া একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে কেকটা বানিয়ে নিলাম। খুবই সোজা পদ্ধতিতে গ্যাসের ওভেনেই আমি বানিয়েছি, আপনারাও কিন্তু পারবেন। তো চলুন বানিয়ে নিই। প্রথমে আমি একটা বড় স্টিলের গামলার মধ্যে নিয়ে নিলাম 1 বাটি গরম দুধ, সাথে দিয়ে দিলাম 1 বাটি চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। আর যেই বাটিতে আমি দুধ দিয়েছিলাম সেই বাটির 4 ভাগের 1 ভাগ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিনি, তেল আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 2 বাটি ময়দা। তবে একসাথে দিইনি, এইভাবে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর একটা কেক হতে পারে, তাও আবার ডিম ছাড়া, সেটা আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না। আর এইভাবে কেকটা রেডি করলে ঝটপটও বানিয়ে নেওয়া যায়। তো যাই হোক, এইভাবে অল্প অল্প ময়দা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন এর মধ্যে কোনো রকম লাম্পস বা দলা না থেকে যায়। কেকের মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে। আর এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন আমি কিছুটা পরিমাণ আমন্ড নিয়েছি আর নিয়েছি কিশমিশ, মানে হাতের কাছে যা ছিল সেগুলোই নিয়েছি। আর আমন্ডগুলোকে এইভাবে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন অথবা টুটি ফুটিও দিতে পারেন। কুচি করে রাখা আমন্ডগুলোকে এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এতে করে কেক যখন হয়ে যাবে, কেকটা মুখে পড়লেই এই আমন্ডের কুচিগুলো মুখে যাবে আর বেশ ভালোই লাগবে খেতে। তো প্রথমে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আরও কিছুটা পরিমাণ আমন্ডের কুচি আলাদা করে রেখে দেব। এবার আমি একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে সিলভারের বাটি অথবা স্টিলের বাটি অথবা কেক মোল্ড দিয়েও করে নিতে পারেন। তো প্রথমে বাটিটাকে একটু সাদা তেল দিয়ে আমি অয়েলিং করে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। কেকের ব্যাটারটা রেডি করে রাখলেও আসল জিনিস কিন্তু এর মধ্যে দিয়েছিলাম না, তার জন্য এখন আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর দিলাম 1/2 চামচ বেকিং সোডা বা খাবার সোডা। তো এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কোনো রকম এসেন্স ব্যবহার করিনি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স বা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। খুব ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পর ওই অয়েলিং করার বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। আর ময়দাটাকে এইভাবে ঠিক ঘুরিয়ে নিয়েছি, মানে তেলের মধ্যে ময়দাটাকে দিয়ে একটু কোটিং করে নিয়েছি। তারপর অবশিষ্ট যে ময়দাটা থাকবে সেটাকে আমি ফেলে দেব। এইভাবে ময়দা কোটিং করে নিলে এর মধ্যে কোনো রকম বাটার পেপার কিংবা কোনো রকম কাগজ দেওয়ার প্রয়োজন নেই। আর তাও আমি একটা তেল মাখিয়ে একটা কাগজ দিয়ে দিয়েছি, ওটা কিন্তু বাটার পেপারের কাজ করবে। এবার আমি আসল কাজটা করেই ফেলবো। তো ব্যাটারটাকে আমি এই বাটির মধ্যে ঢেলে দেব। একেবারে পরিষ্কার করে নিংড়ে নিংড়ে আমি ব্যাটারটাকে ঢেলে নেব, একেবারে নষ্ট করবই না। তো এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে কেক বানিয়ে দেখতে পারেন, কেকটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এবার আমি বাটিটাকে একটু ড্যাব ড্যাব করে নিয়েছি, যাতে করে এর মধ্যে কোনো রকম বাতাস না থেকে যায়। রেডি হয়ে গেলে এখন আমি গ্যাস অন করে একটা ডেকচি নিয়েছি, ডেকচির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন বেশ খানিকটা গরম হয়ে গেছিলো। তো একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি ব্যাটার দেওয়া বাটিটাকে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেম আর 5 মিনিট লো ফ্লেমে রেখে আমি বেক করে নিয়েছি। তারপর দেখুন খানিকটা ফুলে উঠেছে। ঠিক এই অবস্থায় আমি ঢাকনা খুলে কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আমন্ড কুচি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে আবারও আমি 15 মিনিট একেবারে মিডিয়াম টু লোতে বেক করে নিয়েছিলাম। সব মিলিয়ে 30 মিনিট আমি বেক করে নিয়েছিলাম। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম, তারপর মিডিয়াম টু লোতে রেখেছিলাম 5 মিনিট, তারপরে লোতে রেখে টোটাল আমি 30 মিনিট বেক করে নিয়েছি। আর দেখুন কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি একটা টুথপিক নিয়ে এইভাবে ঢুকিয়ে দেব আর দেখব ভেতরটা কাঁচা আছে কিনা। দেখুন কাঠির গায়ে একটুও ভিজা নেই। কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি কেকটাকে তুলে নেব। তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর আমি ডিমোল্ড করব। কেক কত টাইম লাগবে বেক হতে সেটা কিন্তু পুরোপুরি থিকনেসের উপর নির্ভর করে। একটু মোটা করে বানালে একটু টাইম বেশি লাগে, আর একটু পাতলা করে বানালে কেকটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিছুক্ষণ আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি ডিমোল্ড করব। আর ডিমোল্ড করাও খুবই ইজি। এইভাবে ছুরি দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। তারপর দেখুন
প্লেট দিয়ে একটু উল্টে দিলেই কেকটা কিন্তু খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। যারা একেবারে নতুন ভাবছেন কিভাবে কেক বানাবেন, তারা এইভাবেও কিন্তু কেক বানাতে পারেন। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরকে এইভাবে কেক বানিয়ে দিলেও কিন্তু ওরা খুব খুশি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। ছেলের আবদারে কেকটা ডিম ছাড়া বানালেও একটু টেনশন মনে মনে হচ্ছিল যে কেমন হবে। এতটা সুন্দর আর পারফেক্ট হবে আমি কিন্তু আশা করিনি। যাই হোক, রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কেটেও দেখিয়ে দিলাম, দেখুন একেবারে সফট আর স্পঞ্জি হয়েছে। নে কেক হয়ে গেছে, দেখ কেক রেডি। তো বন্ধুরা, কেক তো আমাদের রেডি হয়ে গেছে। তো কেকটা কেমন হয়েছে আমরা এটা খেয়ে বলবো। নাও খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে? দেখি আমি একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে কিন্তু, ডিম ছাড়া কেক দারুণ হয়েছে।